যে বাংলাদেশে এই মব নিয়ে কিন্তু আমি নিজেও শঙ্কিত। সে দুর্ভিক্ষে পড়বো, রাজনীতিবিদরা বলবে যে এটা তোমাদের দুর্ভাগ্য হবে। সংস্কার কি জিনিস এটা রিক্সা চালকদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। একজন রণক্ষেত্রের যোদ্ধা, এই যুদ্ধ সম্বন্ধে তার যতটুকু অভিজ্ঞতা আছে, একজন লেখকের কলমে কি ওই অভিজ্ঞতা পুরো উঠে আসে? সাধারণ মানুষের দুর্ভোগ লাভ করতে হলে বর্তমান যে উপদেষ্টা পরিষদে আছে হাতে কোনো 2-4 জন রেখে বাকিদেরকে একবারে বাদ দিতে হবে। তারা হলো এই সমাজে বর্তমান যে পরিস্থিতিটা তৈরির নায়ক। আপনি জিনিসপাতির দাম কমাবেন, আপনি ভুক্ত অধিদপ্তরের ব্যাপারে জানেন? আমরা 4টা চিঠি দিছি ওখানে। আমরা বলছিলাম যে আমরা হলাম শ্রমিক, পরিশ্রম দিয়ে উৎপাদন করি, আবার ঢাকা শহরে গ্রামের পয়সা দিয়ে কিনে আমাদের সাথে আলোচনা করে। ওরা ওটা করে না। এখন এই জিনিসপাতির দাম মানে এটা এমন ভাবে বৃদ্ধি পাবে যে মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাবে, কিন্তু কোনো আন্দোলন করতে পারবে না। আন্দোলন করলে হবে মব জাস্টিস। আপনি জানেন যে বাংলাদেশে এই মব নিয়ে কিন্তু আমি নিজেও শঙ্কিত, কারণ আমি বহু বড় একটা সংখ্যায় একটা নিপীড়িত জাতির কথা বলি। কোন জায়গায় কি বলে ফেলি, কে আবার চেতে যায়, এটা তো কোনো ঠিক নাই। এই যে জিনিসপাতির দাম এরা কোনোদিনও কমাইতে পারবে। আমরা বলবো দ্রব্যমূল্যের দাম বেশি, দেশে দুর্ভিক্ষ লাগতেছে, ওই রাজনীতিবিদরা বলবে যে এটা তোমাদের দুর্ভাগ্য। আমরা দেশে দুর্ভিক্ষে পড়বো, রাজনীতিবিদরা বলবে যে এটা তোমাদের দুর্ভাগ্য। আজকে যদি তাই না হতো, আমরা যে 36 দিন আন্দোলনে যে ভূমিকাটা পালন করছি, আজ পর্যন্ত যতগুলো সমন্বয়ক বলেন, একজন সমন্বয়ক আমাদের কিন্তু একটা ধন্যবাদ দেয়নি। এই যে আমি একটা ব্যানার লিখছি যেখানে আমাদেরকে বাদ দেওয়ার পায়তারা করা হইতেছে, এর সাইডে এই পাশে একটা ছবিতে আপনারা দেখবেন 1971 সালে 25শে মার্চ কালো রাত্রে নির্বিচারে ঢাকা ইউনিভার্সিটির সমস্ত রিক্সা চালক গুলি করে মেরে ফেলাইছিল। এই 54 বছরে এই রিক্সা চালকদের নিয়ে কেউ কোনো কথা বলে নাই, কিন্তু নামে বেনামে এখনো ঘোষণা হইতেছে যে অবৈধ ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে বাদ দেওয়া হবে। এখনো যদি ভুয়া মুক্তিযোদ্ধা থাকে, তাহলে ওই যে রিক্সার ভিতরে পড়ে আছে গুলি খায় রিক্সাওয়ালা, ওই 71 25শে মার্চ কালো রাতে মারা গেছে, এইটাকে এটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন? এইবার এই 36 আন্দোলনে 12 জন রিক্সা চালক তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই হতাহতদেরকে আমরা হাসপাতালে নিয়েছি। 250-এরও বেশি চালক আমার আহত হয়েছে। সারা বাংলাদেশে 23 জন চালক আমার নিহত হয়েছে, কিন্তু আজকে কি আমাদের নিয়ে কেউ কোনো কথা বলতেছে? তা আপনি জানবেন যে এই দেশটা সৃষ্টির একজন মালিক আছে। আমরা যেহেতু মানুষ, আমাদের একজন সৃষ্টিকর্তা আছে। আমাদের সাথে যত বেইমানি করা হোক না কেন, ওই সৃষ্টিকর্তার বিচার একদিন হবে। এই বেইমানির কঠিন জবাব দেওয়া হবে এবং এই দেশ থেকে বৈষম্য দূর করা হবে। সংস্কার কি জিনিস এটা রিক্সা চালকদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। তাছাড়া এরা সমাজে সংস্কার আনতে পারবে না। তারা সংস্কার জানে না, তারা জানে টাকা দিয়ে টাকা বৃদ্ধি করতে। আপনারা 10,000 দিব, 12,000 নিব, এটা পারবো, কিন্তু এই সংস্কার করে একজন অবহেলিত মানুষের যে ভাগ্য পরিবর্তন করবে, এই পরিবর্তন ওনাদের মাধ্যমে সম্ভব না। একজন রণক্ষেত্রের যোদ্ধা, এই যুদ্ধ সম্বন্ধে তার যতটুকু অভিজ্ঞতা আছে, একজন লেখকের কলমে কি ওই অভিজ্ঞতা পুরো উঠে আসে? ওনারা তো এসিতে বসে এসির বাতাস খায়, ওনারা তো রোদের তাপ বুঝে না ভাই। ওনাদের দিয়ে এই রোদে পুরো মানুষগুলার ভাগ্য পরিবর্তন করা কিছুতেই সম্ভব না। আমি ওই যে দেবপ্রিয় ভট্টাচার্যের কথা বললাম, যে এই যে অর্থনীতিতে ফেলোশিপ, উনি যে প্রক্রিয়া সম্পন্ন করেছেন, কিছুদিন আগে অর্থনীতির একটি শ্বেতপত্র ঘোষণা করেছেন, এটা আমি প্রথমেও বলছি, আবারও বলছি। এখানে 87% মানুষকে এই অর্থনীতির জরিপ থেকে উনি বাদ দিয়েছেন। মাত্র 13% মানুষের শ্বেতপত্র ঘোষণা করে আজকে উনি জানতে চাইতেছেন যে 6 মাসে কি সংস্কার হয়েছে। আপনার অর্থনীতির কি সংস্কার করেছেন দেশবাসীর সামনে ক্লিয়ার করেন। আপনি যে অর্থনীতিতে একজন উপদেষ্টা দেবপ্রিয় ভট্টাচার্য, কি ধরনের সংস্কার করছেন দেশবাসীর কাছে উল্লেখ করেন, তারপরে বোঝা যাব কারা পারবে কি কারা পারবে না। আর আমরা কিন্তু সবই বুঝি, আমরা বুঝা টুজাই সঠিক কথা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরতে চাইতেছি। বর্তমান যে অবস্থায় আছে, এই অন্তর্বর্তী সরকার যদি 5 বছর এদেশে থাকে বিনা নির্বাচনে বা এইভাবে পরিচালনা করে, তাহলে এই দেশে মেধাবী আর খুঁজে পাওয়া যাবে না। এদেশের যে শান্তি সমৃদ্ধি বা আমরা উন্নতর আয়ের ছিলাম বা আমাদের একটা সামাজিক সভ্যতা ছিল, এটা খুঁজে পাওয়া যাবে না। এখানে খুব দ্রুত এই 3 চাক্কা চালকদের প্রতিনিধিদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। নির্বাচন বিএনপি চাচ্ছে, ওরা একটা গণতান্ত্রিক দল, জামাতে ইসলামও চাইতে পারে বা এনসিপি যারা রাজনৈতিক দল করছে তারা সবাই চাইতে পারে। আমরা বলি ওরা রাজনীতি করে, আমাদের নিয়ে ওরা ভোট চাক, এটার লেগে কিন্তু আমাদের কিছু যায় আসে না। কিন্তু আমরা এখানে সবাই ভোটার, আমরা ভোট দেই, আমরা ভোট খাই না। আমরা আগামীতে ভোট দিব,
5 বছর পরে হোক, কালকে হোক, আজকে হোক, এটা না। কিন্তু বিএনপি গণতান্ত্রিক দল হিসাবে যদি ওনারা আলোচনা করে বলেন যে ভোটের রূপরেখা ওনাদের মতো হয়নি, এটা ওনারা বলতেই পারে। তার কারণ ওনারা তো রাজনীতি করে দেশের মানুষের জন্য। তো আমরা তো দেশের মানুষ, আমরা তাদের সাথে একমত। তবে আমরা এই দিক দিয়েও একমত, কোনটা, যে এবার এই সংস্কার দৃশ্যমান না দেখিয়ে কোন ধরনের নির্বাচনী তালবাহানা এদেশে করতে দেওয়া হবে না। এটা হলো আমাদের কথা, এটাই বাস্তব এবং এটাই হবে এদেশের একমাত্র মন্ত্র, যে আমরা স্বাধীন দেশে সমান সুবিধা এবং সুযোগ নিয়ে বাস করতে চাই। 5 বছর পরে একবার ভোট দিয়া 4.5 বছর বঞ্চিত থাকতে চাই না। আর বাকিতে যাইতে পারবে না, আর যাইতে পারবে না।